আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলে আসলাম আমরা আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে নিয়ে আসলাম একটা মাজরার একটা ভিডিও, যে এখানে দেখাবো অনেকগুলো উট আছে এবং অনেক গাছপালা আছে। তো এগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের সাথে থাকুন এবং ভিডিওটার সাথে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা আপনাদেরকে আজকে দেখাবো একটি উটের মাজরা, যেখানে অনেকগুলো উট আছে। আমরা অবশ্যই উটগুলো ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকুন এবং দেখুন। এগুলো হচ্ছে মূলত উট। উটগুলোর বাচ্চা আছে। মাঝারি দেশ হলো এই উটগুলো আপনার লালন পালন করে থাকে মূলত। আসলে এই উটগুলা এতক্ষণ ছাড়া ছিল মরুভূমি, আবার এটি নিজের বাসায় নিজের স্থায়ী আপনার এগুলা নিজের মধ্যে মতন করে তারা আবার ফিরে আসছে এই বাসায়। তো দেখুন অবশ্যই উটগুলা কেমন লাগে। ভাই হ্যাঁ ভাইয়া, কি অবস্থা আপনার দেখে কেমন লাগতেছে? না অনেক ভালো লাগতেছে। আসলে আমাদের বাংলাদেশে তো এরকম উট দেখা যায় না, ঠিক আছে। তো এখানে দেখে আমার কাছে খুবই হ্যাপি লাগতেছে, কারণ এরকম বাংলাদেশে এরকম অ্যাভেলেবল তো দেখা যায় না উট। কিন্তু আপনার অনেক ভালো একটা প্রাণী, আমরা অনেকেই পছন্দ করি। আমাদের ইসলাম ধর্মে যারা আছে উট পছন্দ করে, খুবই ভালো লাগতেছে এরকম সামনাসামনি দেখতে। আসলে অন্যরকম, এটা যা আসলে কল্পনা করা যাবে না। আমরা আগে কখনো বাংলাদেশে সরাসরি উট দেখছেন? না, উট দেখছি কিন্তু আপনার এরকম সব মাজরা দেখি না। এরকম মানে এরকম অনেকগুলো একসাথে দেখা হয় না। আমাদের তো বাংলাদেশে গরু ছাগল এগুলো অ্যাভেলেবল। হ্যাঁ, উটের মাজরা ঢাকা কিন্তু আছে অনেকগুলো জায়গার মধ্যে। কুরবানির মধ্যে কিন্তু উট বিক্রি হয়, আপনারা অবশ্যই জানেন। আপনি জানেন কিনা আমি জানি না। আসলে আমি বাংলাদেশের মধ্যে বহু জায়গায় দেখি উট উঠছে, কিন্তু উট বাংলাদেশে প্রচুর দাম। বর্তমানে বাংলাদেশে উটের মাংস অনেক দামে বিক্রি হচ্ছে। ঠিক আছে, এটা করুন। 1 কেজি উটের গোশত বাংলাদেশে আমি কতদিন আগে দেখলাম 4800 টাকা। এই দেশে উটের গোশত কেমন দাম আছে? আমরা ছোটবেলায় আর কি কোরবানি ঈদে দেখছি একটা দুইটা উঠতে, কিন্তু আসলে এখন অ্যাভেলেবল দেখা যায় না। তো এখন সামনে তো কোরবানি আসতেছে, আমি জানি না বাংলাদেশে এরকম উট অ্যাভেলেবল আছে কিনা। তবে সৌদি আরবে বেশিরভাগই আপনার উটের মাংসটা অ্যাভেলেবল, কারণ উটের মাংস সবাই খায়, অনেক পছন্দের। আসলে সৌদি আরব কিন্তু বাংলাদেশের তুলনায় উটের গোশত গুলা মানে খুব সস্তা রেটে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, দর্শক অবশ্যই আপনারা দেখলেন আমাদের এই ভিডিও। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম ওদের ইয়েগুলো আমারটা। তো ইনশাল্লাহ দেখালাম। আমাদের এক বাঙালি ভাই আছে, আমরা চেষ্টা করবো তার সাথে একটু কথা বলার জন্য। উনি ওটা আপনার ঘাস নিয়ে আসছে। ওকে, তো আমরা অবশ্যই ওনার সাথে একটু কথা বলবো। কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাই গাছ নিয়ে আসছে আমাদের। এই তো আসলাম, ভাবলাম তো দেখ রোদে। এরকম কয়বার গাছ দেন আপনি? আমরা ওনার সাথে কথা বলে অনেক কিছু জানতে পারলাম। তো উনি উটগুলো আসলে লালন পালন করে থাকেন। তো উনি উটের ব্যাপারে অনেক কিছুই আমাদেরকে জানিয়েছেন। তো ভিডিওটা সকলের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।